নমস্কার বন্ধুরা, আজকে বানালাম অতি পরিচিত চাল কুমড়োর মোরব্বা। উত্তর ভারতে একে পেঠাও বলে। পাকা চাল কুমড়ো দিয়ে এই পেঠা খুব সুন্দর হয়। বাজারে যে চাল কুমড়ো পেয়েছি সেটা কিছুদিন ঘরে রেখে তারপর আমি তৈরি করছি। চাল কুমড়ো হাফ করে নিলাম। এই অর্ধেক চাল কুমড়ো দিয়ে আমি পেঠা তৈরি করছি। প্রথমে এই হাফ চাল কুমড়ো আমি রিং করে কেটে নিচ্ছি। মাঝখানে বীজগুলো ফেলে দিতে হবে। রিং করে কেটে নিয়ে মাঝখানে বীজের অংশটা ছুরি দিয়ে আমি কেটে বের করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলোই মাঝখানটা ফেলে দিলাম। এবার কাঁটা চামচ দিয়ে আমি খুব ভালো করে সামনে পিছনে আমি ছিদ্র করে নিচ্ছি, যাতে ওটা জালি জালি হয়ে যায় আর শক্ত না থাকে। উল্টে পাল্টে দুদিকেই আমি এই কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিচ্ছি। ছিদ্র করে নেওয়ার পরে আমি ছুরি দিয়ে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এরপর ছোট ছোট টুকরো থেকে আমি খোসাটা ছাড়িয়ে নেব। এইভাবে আমি সমস্ত পিস থেকে খোসাগুলো কেটে বাদ দিয়ে দিলাম। আমার সব খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার পরবর্তী পর্যায়ে আমাকে চুন জলে ভেজাতে হবে 4-5 ঘন্টা। একটা ছোট গামলায় জল নিয়ে নিয়েছি। এর মধ্যে খানিকটা পানের দোকান থেকে আনা চুন আমি গুলে নেব। চুন আমি জলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম, যাতে একটুও ছোট ছোট লাম্প না থাকে। এরপর সমস্ত চাল কুমড়োর টুকরো আমি ওই চুন জলে দিয়ে দিলাম। এটা ঢেকে আমি প্রায় 5 ঘন্টা রেখেছি। এবার চুনের জল থেকে চাল কুমড়োগুলো তুলে নিয়ে 5-6 বার জল দিয়ে খুব ভালো করে ধুলাম, যাতে ওর মধ্যে একটুও চুনের ভাব না থাকে। এইভাবে খুব ভালো করে আমি চাল কুমড়ো ধুয়ে তুললাম। ধুয়ে নেওয়ার পর চাল কুমড়ো আমি ভাপিয়ে নেব। তাই জন্যে গ্যাসে জল বসিয়ে ওর মধ্যে চাল কুমড়ো ছেড়ে দিলাম। চাল কুমড়ো ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চাল কুমড়ো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। চাল কুমড়োগুলো ঠান্ডা হওয়ার পরে আমি খুব ভালো করে জলটা চিপে বার করে দিচ্ছি। এইভাবে আমি সমস্ত চাল কুমড়ো থেকে জলটা চিপে বের করে নিলাম। এবার গ্যাসে একটা পাত্র বসিয়ে চাল কুমড়োগুলো সব দিয়ে ওর উপরে 1 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা ভালো করে আমি চাল কুমড়োর সাথে মিশিয়ে দিচ্ছি। চিনি গলে গিয়ে যে জল বেরোবে সেই জলে চাল কুমড়ো ফুটিয়ে নেব আর একদম শুকনো করে নেব। চিনি চাল কুমড়োর গায়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পর 2টো ছোটো এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিলাম। রসটা যখন প্রায় শুকিয়ে এসছে 2 চামচ গোলাপ জল দিলাম। যতক্ষণ না রসটা শুকিয়ে যায় ততক্ষণ আমি এটা জাল দেব। এরপর চাল কুমড়োর টুকরোগুলো একটা জালের উপর আমি দিয়ে দিচ্ছি, যাতে এক্সট্রা রসটা যেন নিচে পড়ে যায়। এবার এই চাল কুমড়োর পিসগুলো ভালো করে শুকিয়ে নিতে হবে। ফ্যানের হাওয়ায় শুকানো যায়, অথবা কেউ রোদে রেখেও শুকিয়ে নেয়। এবার চাল কুমড়োর মোরব্বা আমার তৈরি হয়ে গেছে। গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে আমি পরিবেশন করছি। 1 পিস মোরব্বা নিয়ে আমি ভেঙে দেখছি যে ভেতরে ভালো করে রস ঢুকেছে নাকি। দেখলাম ভেতরে ভালোই রস ঢুকেছে। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা পরবর্তী আরও ভালো ভালো রেসিপির জন্য সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন।